যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে নিজেকে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে নিজেকে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। জীবনটাকে বুঝতে হলে আপনাকে এই 3টি জায়গায় অবশ্যই যেতে হবে। প্রথমত হাসপাতালে গেলে আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত আপনার জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে কারাগারে গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা আপনার জীবনের জন্য কত মূল্যবান। আর এরই মধ্যে শেষের সেটা আপনি উপলব্ধি করবেন এক না একদিন অবশ্যই। শুধু আপনি না, দুনিয়ার সবাই উপলব্ধি করবে এক না একদিন। বলতে পারবেন শেষেরটা আমি কি বলবো? কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন আজ আপনি যে মাটির উপর দাঁড়িয়ে আছেন সেই মাটিটাই একটা সময় আপনার ছাদ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সানা খান, আপনারা দেখছেন মম সান ফ্যামিলি ব্লগার। বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আই হোপ পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আর কারণ তোমাদের এই একটা লাইক আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে যেতে সাহায্য করবে। তো তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, তো প্লিজ 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 তোমরা আমার এই ভিডিওতে একটা লাইক করো। আর যারা আমার এই চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলছি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই হচ্ছে আজকে আমার বড় বোন এসেছে, বড় বোনের ছেলেরা সবাই এসেছে আজকে আমাদের বাসায়। কারণ আজকে না একটা মিলাদের আয়োজন করা হচ্ছিল। ও তারই আগে আমি বলে নেই যে আমি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি ঝোল রান্না করেছিলাম। আর এখানে দেখো ফ্যামিলি সবাই একসাথে হলে না খুব ভালো লাগে, ঠিক আছে। আর সবাই অনেক অনেক গল্প করতে পারি, আমাদের কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখো এখানে আমার ছোট বোন, আমার ছেলে আমার বড় বোনের কোলে। আর এই যে এখানে দেখো আবিদও আছে, ওরা টুপি পরে একদম রেডি হয়ে আছে। আর এখানে আমি আলিকেও একদম রেডি করে দিয়েছি, কারণ এখন একটু পরে সবাই চলে আসবে। আর আমরা না সকালে গিয়ে মিষ্টি নিয়ে এসেছিলাম মিলাদের জন্য। তো আমরা মিলাদ পড়াচ্ছি কেন সেটাও আমরা বলবো, ঠিক আছে। তো এখানে দেখো আমার আলিবাবু তো একে একে সবাই চলে আসছে। তো সবার শব্দ পেয়ে ও একটু ভয় পাচ্ছে। কারণ আসলে কি জানো, আমার আলিবাবু না বেশি মানুষ দেখলে তো একটু ভয় পায়, ঠিক আছে। তো যেতে চাচ্ছে, ওই রুমটার মধ্যে মিলাদের শব্দ হচ্ছে, তো যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না, কারণ ওর কাছে খুব ভয় লাগছে। তো আমি বলছি যে তুমি যাও একটু করে আমি ওকে যেতে বলছি, কিন্তু ও সিঁড়ি থেকে নামার পর আবার এই যে দেখো উপরে চলে আসছে, ও যাবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো অনেক সাহস করার পরে ও একটু গিয়েছে। তো যাওয়ার পরে বেশিক্ষণ থাকেনি, কানাকাটি করে আবার চলে আসছে। আর এখানে এই যে একটা ছোট একটা বাবু আমাদের বাসায় এসেছে পাশের বাড়ি থেকে। তো এই বাবুটার সাথেও খেলা করছে। আসলে আমাদের বাড়ির মধ্যে না ওইভাবে ছোট বাচ্চা নেই, ওই সবচেয়ে ছোট। তো যার কারণে ওইভাবে ছোট বাচ্চা দেখলে খেলা করতে চায়, আর একটু ভালো লাগে ওর কাছে, ঠিক আছে। তো ছোট বাচ্চা বলতে আবিদ আছে, আবিদ আর আমার ছোট বোন আছে, তো ওরাও খেলা করে। কিন্তু এই ছোট বাচ্চাটাকে দেখেও অনেক খুশি হচ্ছে। তো এই যে দেখো এখানে একটু করে
বলে যাওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা এই যে দেখো আমার লক্ষ্মী সোনাটাকে মাশাআল্লাহ। আর এখানে দেখো বন্ধুরা একটু মিলাদের আয়োজন করেছিলাম, কারণ আমরা বলেছিলাম না যে আমাদের ঘরে একটু মিলাদ পড়াবো। তো বন্ধুরা এই যে দেখো এখানে মিলাদ পড়াচ্ছে, মিলাদের পরে সবাই মানে মিষ্টি খাচ্ছে। তো আর আমি ওখানে অতটা ভিডিও করতে পারিনি, তো এটা আমার ছোট ভাগিনার হাতে দিয়েছিলাম। তো ওই অল্প একটু ভিডিও করে নিয়ে এসেছিলো, কারণ ওখানে না অনেক মানুষ ছিল, তো এত মানুষের মাঝে ভিডিওটা করাটা আমার একদম ভালো লাগেনি। তো আর মিলাদ পড়ানোর কারণটা কি সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা তো আমার এর আগের ভিডিওতে দেখেছোই যে বাসার সবার শরীরটা অনেকটা খারাপ ছিল, মানে সাথে সাথে না, যেমন আমার আম্মুর শরীর খারাপ ছিল, আমার ভাগিনার শরীর খারাপ ছিল, আমার তারপর আমার ছেলের, মানে একে একে না সবার শরীরটাই খারাপ ছিল। তো সব কিছু অনুযায়ী মানে এই মিলাদটা আমরা পড়িয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা যে দেখো এখানে না সবাই বসে বসে একটু গল্প করছিলাম। আর আরেকটা কথা বন্ধুরা, এখন তো মোবাইল সবার হাতেই দেখছো, তো আর কিছুদিন পরে হয়তো বা নেটটা থাকবে না, কারণ আমি শুনতে পাচ্ছি যে নেট আবারও নাকি চলে যাবে। তো বন্ধুরা এটাই আমি বলতে চাচ্ছি যে নেট চলে গেলে তো মনে করো যে সবাই একবার আগের মতন মানে কি বলবো রোবট হয়ে যাবে, আর মোবাইল একটা খেলনা হয়ে যাবে, এছাড়া আর কোনো কিছুই না। নেটবিহীন মানুষের যে কিভাবে মানে চলে সেটা তো তোমরা অবশ্যই উপলব্ধি করেছো কিছুদিন আগে, যে আমাদের যখন নেট ছিল না তো আমরা কিভাবে চলতাম, আমাদের কতটা চলতে কষ্ট হয়েছে। যারা আমরা অনলাইনে আছি তাদের জন্য তো অনেক বেশি কষ্ট হয়েছে। তো নেট না থাকলে হয়তো বা মানে আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, জানি না নেট আবারও বন্ধ হবে, কবে বন্ধ হবে সেটা জানি না, কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, আচ্ছা আমি যেটা মনে করি। তো অনেকেই বলছে এই কথা আর কি। তো বন্ধুরা যে দেখো আমরা সবাই পরিবারের একসাথে একটু বসে একটু গল্প করছিলাম এই রুমটার মধ্যে। আর একটু গরম, তো গরমে একটু ফ্যানটা ছেড়ে একটু বসেছি সবাই নিচে ফ্লোরে। তো বন্ধুরা তোমাদের কাছে আজকে আমার এই ভিডিও কেমন লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর তোমরা যে যেখানেই থাকবে সুস্থ থাকবে, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।